হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আমাদের বাড়ির নীলকণ্ঠ গাছ, অনেকে অপরাজিতা ফুলও বলা হয়। এই ফুলের উপকারিতা অনেক। এই উপকারিতা সম্পর্কে ভিডিও শেষে আলোচনা করব। আজকে আমরা অপরাজিতা ফুলের চা বানিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের পেজটিকে এখনও ফলো করেনি, তারা পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখেন আমাদের গাছের ফুলগুলা কত সুন্দর। এই যে ফুল করছে, আমি আজকে এই ফুলের চা করবো। অপরাজিতা ফুলের আমাদের এখানে নীলকণ্ঠও বলে। এই ফুল আমি এখন তুলে নিব আর আমরা চা খাবো। আমি অপরাজিতা ফুলের চা বানাবো, তার জন্য আমি ফুল নিয়েছি এবং আমার এই যেগুলা লাগবে মধু, প্রথমেই ফুল লাগবে, তারপরে মধু, লেবু আর হচ্ছে কি এলাচ আমি নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের চা বানাবো, যেটা খেয়ে সবাই এখন এই সময়তে ব্লু টি নামেও এই চায়ের পরিচিতি আছে। আর এর জন্য আমি এখন প্রথমেই এগুলাকে ফুল, আমার গাছেরই ফুল, সেখান থেকে আমি তুলে রেখেছি, খুব সুন্দর ছিল ফুলগুলা। আমি এখন ফুলগুলোকে পরিষ্কার করে নিব। এই যে প্রথমে এই সবুজ অংশটা ফেলে দিব, এই যেভাবে টানলেই খসে যায়। যেন এখানে কোনো ফুলে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, সেগুলো না থাকে, এই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন ফুলগুলো আসলে আল্লাহর সৃষ্টি, এত সুন্দর, আবার তার কত গুণেও ভরা এই ফুল। যে আমরা সব ফুলগুলো, আমি ছোট কাপের 3 কাপ চা বানাবো। আমি এই জন্যই 6-7টা ফুল নিয়ে এসেছি। 6 থেকে 7টা ফুল নিলে আমার ছোট কাপের 3 কাপ চা হয়ে যাবে। এই যে আমি পরিষ্কার করে এখন ধুয়ে নিব। অন্ধকার চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব। 3 কাপ করবো, ওই জন্য যেহেতু পানি ফুটে একটু কমে যাবে, ওই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। পানিটা ফুটানোর জন্য আমি একটু ঢেকে দিলাম, যেন পানিটা তাড়াতাড়ি ফুটে যায়। আমার পানি ফুটে গেছে, এই যে দেখেন পানি ফুটতে আছে। এখন আমি ফুলগুলো দিয়ে দিব। ম্যাজিক চা, এটাকে ম্যাজিক চা নামেও পরিচিত আছে। এই যে কালার পাল্টাতে শুরু করে দিয়েছে। আমি 2টা এলাচ এই যে দিয়ে দিলাম। এখন একসাথে 2টা ফুটবে।
এই ফুলের চায়ে অনেক গুণ আছে, আমাদের মেদ ঝরাতেও সাহায্য করে। এই যে হৃদযন্ত্রের সুরক্ষায় এই ফুলের চা খুবই উপকারী, মেদ ঝরাতে সাহায্য করে, চর্বি কমায়, ত্বকের সুরক্ষায় কাজে লাগে, শরীরের মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে খুবই উপকারী, ইত্যাদি আরও নানা ধরনের উপকারিতা আছে এই ফুলের। এই যে আমাদের দেখেন পানির কালার অলরেডি পাল্টাতে শুরু করে দিয়েছে। 3-4 মিনিট এই আমাদের হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। দেখেন আমাদের ফুলগুলো সাদা হয়ে গেছে। আসলে এটা ঠান্ডাজনিত কাজে অনেক কাজে লাগে পানির রস। এখন আমি চুলা অফ করে দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি এখন এই পানিটা ঢেলে নিব। ছাঁকনিতে ছেঁকে নিলাম, এগুলো যেন আমাদের চায়ে না আসে। এই যে দেখেন কালার, কি সুন্দর কালার, অপরূপ সুন্দর। ফুল এক সুন্দর, তার জিনিস অনেক সুন্দর। একদম 3 কাপ। আমি এখন এর ভিতরে মধু দিব। খাঁটি মধু। এক কাপে 1 চামচই যথেষ্ট। অনেকে এমনিও খেতে পারবেন, আবার যারা খালি খেতে পারবেন না তাই একটু মধু মিশিয়ে নেবেন। এখন ম্যাজিক হবে চায়ের। দেখেন এখন এক রং, লেবু দেওয়ার পরে আর এক রং হবে। এক টুকরো লেবু আমরা এখানে দিয়ে দিব। এই যে চায়ের রং পাল্টাতে আছে, দেখেন। এত সুন্দর, এত সুন্দর আসলে। এখন শীতের সময় এই ফুল এখন প্রায় সব বাড়িতেই একটা গাছ লাগালেই এই ফুল থেকে অনেক সুন্দর চা পাওয়া যায়। শীতের সময় এই মিশিয়ে আমরা যদি এই ফলগুলা মিশিয়ে খাই তাহলে হচ্ছে কি আমাদের অনেক উপকার লাগবে, ঠান্ডার কাশি এইগুলোতে। আর আমাদের আসলে ত্বকের জন্য এই চা অনেক অনেক উপকার। লেবুর আগে এক রং ছিল, এখন আর এক রং হয়ে গেছে, দেখতে এত সুন্দর। আসলে যারা করেছেন তারা তো জানেনি, আর যারা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।